প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের ফরিদপুরের ঘটে যাওয়া একজন গরিব ও অসহায় কৃষক এবং দুষ্টু ও পাপী মহাজনের ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার কাহিনী শোনাবো। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের ফরিদপুর এর ঘটে যাওয়া একজন গরিব ও অসহায় কৃষক এবং দুষ্টু ও পাপী মহাজনের ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার কাহিনী শোনাবো। যাক, এই বছর মনে হয় আর বৃষ্টি হবে না। চাষিদের সব ফসল মনে হয় মাঠেই মারা যাবে। কেউ ফসল বাড়ি নিয়ে যেতে পারবে না মনে হয়। আমার বাবা কোনো চিন্তা নেই, ফসল হলেও টাকা আসবে, আবার না হলেও টাকা আসবে। এই বছরও সুদের ব্যবসাটাও বেশ ভালোই চলবে মনে হয়। মহাজন মশাই ও মহাজন মশাই, এই গরিব অসহায় কৃষকের দয়া করে একটি উপকার করুন মহাজন মশাই। কে 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 এই বিকালে আমাকে বিরক্ত করতে এসেছিস? ও রমেশ, তুই তোর আবার এই অসময় কি উপকারে লাগতে পারে শুনি। মহাজন মশাই ও মহাজন মশাই, এবছর বৃষ্টির না হওয়ায় মাঠে একটুকু অন্ন বাড়ি নিয়ে যেতে পারেনি। বাড়িতে বউ অসুস্থ, ছেলে মেয়েরা মুখে দুমুঠো খাবার খেতে দিতে পারেনি। আপনি যদি দয়া করে আমাকে কিছু টাকা ধার দেন তবে আমি ঠিক সময় মতো আপনাকে ফিরিয়ে দিব। তুই তো আগের টাকায় আমাকে দিতে পারিসনি, আবার নতুন করে ধার চাইছিস? তুই তো নিজেই ভিখারি, দিনে দুমুঠো খেতে পাসনি, তুই আবার আমার টাকা ফেরত দিবে কিভাবে? আগে পুরনো টাকার খাতা মিটিয়ে নিস, তারপর ধার চাইতে আসিস। ছাড় ছাড়, আমার পথ ছাড়। দয়া করে একটি সুযোগ দিন মহাজন মশাই, আমাকে এইভাবে ফিরিয়ে দেবেন না। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। যদি ফিরিয়ে দেন তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোন উপায় থাকবে না। এইসব কথা শুনে আমি ভুলবো না। যা যা দেখ, অন্য কোন রাস্তা দেখ, এই বিকেল বেলায় আমাকে বিরক্ত করিস না তো। বাবা বাবা ও বাবা, তুমি কোথায়? বাবা তুমি এখানে, আমি তোমায় সেই দুপুর থেকে খুঁজছি। বাবা, মায়ের শরীর আবার খুব অসুস্থ করছে, তুমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, আর আমিও খেতে না পেয়ে খুব অসুস্থ হয়ে যাচ্ছি। তুমি দয়া করে একটি উপায় বার করো বাবা। না বাবা, আমি এখানেই আছি, এই তো মহাজন মশাইয়ের কাছে কিছু টাকা ধার নিয়ে সব সমস্যার সমাধান কর বাবা। বেটাকে বেশ বাঘে পেয়েছি, এবার আমার আসল কাজ সেরে নিতে হবে। তা বেশ, আমি তোর ছেলে করিমের কথা ভেবে কিছু টাকা ধার দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। শর্ত? কি শর্ত মহাজন মশাই বলুন, আমি আপনার সব শর্তে রাজি মহাজন মশাই, বলুন আপনার কি শর্ত রয়েছে? আমার 120 বিঘা জমির পাশে যে তোর ওই 2 বিঘা জমি আছে, যদি তুই আমার কাছে ওই জমি বন্ধক রাখিস তাহলে আমি তার বিনিময়ে তোকে বেশ কিছু টাকা দিতে রাজি আছি। সঠিক সময় মতো টাকা ফেরত দিতে না পারলে ওই জমি আমি দখল করে নিবে। বল, রাজি আছিস কিনা? মহাজন মশাই, এত বড় অন্যায় আমার সাথে করবেন না। ওই 2 বিঘা জমি ছাড়া আর কিছু নেই মহাজন মশাই। বাবা তুমি কেঁদো না বাবা, মায়ের শরীর খুবই অসুস্থ আর আমিও ঠিক মতো না খেতে পেয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আর তুমিও যদি এই না করিম, আমি ভেঙে পড়িনি, আমাকে তো সব সমস্যার সমাধান করতেই হবে। ঠিক আছে মহাজন মশাই, আপনার কথা মতোই সবকিছু হবে। আমি আপনার দেওয়া সঠিক সময়ের আগেই আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। আপনি দয়া করে আমাকে আবার কিছু টাকা দিন মহাজন মশাই। তা বেশ, সঠিক সময়ের আগেই আমার টাকা সুদ সহ ফিরিয়ে দিস তাহলে। ঠিক আছে, আমার বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসিস। বাবা তাড়াতাড়ি বাড়ি চলো, এবার মায়ের জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে। আমার খুব চিন্তা হচ্ছে এবার। এই তো করিম, বাড়ি যাব এবার। আজ তোমার পছন্দের চুনো মাছ দিয়ে ভাত খাবো বাবা। সত্যি বাবা, আজ চুনো মাছ দিয়ে ভাত খাবো বাবা। কতদিন চুনো মাছ দিয়ে ভাত খাইনি বাবা, আজ আমি খুব খুশি বাবা। पसंद आया ना? ऐसे ही प्यारे प्यारे लाजवाब वीडियोस देखने के लिए प्लीज आपके मम्मी पापा से सब्सक्राइब करने के लिए कहिए ना। हम और भी मजेदार वीडियोस आपके लिए ला रहे हैं। तब तक के लिए शुक्रिया, फिर मिलेंगे।